ঢাকা বিশ্ববিদ্যালয়ের একবেলা খাবারের দাম একজন মানুষের জীবনের থেকেও বেশি। কথাটা বলার কারণ হচ্ছে সেখানে একজন মানসিক ভারসাম্যহীন একজন লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিল। তারা প্রথমে সবাই ভাবছিল সে হয়তোবা চোর। তাকে যখন সবাই মারতে গেল তখন সে বলছিল যে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আপনারা কি আমাকে একটু খাবার দিবেন? তারা সবাই লোকটার কথা অনুযায়ী তাকে খাবার দেওয়া হলো। এমনকি সে পেট ভরে খেয়েছিল। তারপর তাকে জিজ্ঞেস করেছিল যে খাবারটা কেমন ছিল। সে তাদেরকে উত্তর বলেছিল যে আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক ভালো হয়েছিল। তোফাজ্জল ছিল একজন মানসিক ভারসাম্যহীন। তার বাবা 2015 সালে মারা যায় এবং তারপর তার মা 2019 সালে মারা যায়। এমনকি তার ভাই 2023 সালে মারা যায়। তার ফ্যামিলিতে যে কয়জন ছিল তারা সবাই তাকে ছেড়ে ওপারে চলে গেছে। এখন এই অবস্থায় সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে মানসিক ভারসাম্যহীন থাকায় কোনো কাজকর্ম করতে পারে না। তাই তার ক্ষুধা মেটানোর জন্য সে প্রবেশ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যা আমাদের জাতীয় শিক্ষাকেন্দ্র হিসেবে ধরা হয় মেবি। আর এই জাতীয় শিক্ষাকেন্দ্রে আমাদের শিক্ষার্থীদের কি শিক্ষা দেওয়া হয় যে একজন লোক প্রবেশ করেছে, তাকে সন্দেহবশত তাকে এত নির্মমভাবে সবাই মিলে হত্যা করলো। এটা কি আমাদের স্বাধীন দেশ? আমরা কি স্বাধীন দেশে বসবাস করেছি? এটা আমরা কোন যুক্তিতে যে একটা মানুষকে সন্দেহ হলো আর তাকে আমরা মেনে ফেললাম, আর কি নির্মমভাবে তাকে হত্যা করলো। একজন মানসিক ভারসাম্যহীন, সে কিছুই দুনিয়ার তেমন কিছুই তার মাথায় নেই। সে জাস্ট বলেছিল যে আমার অনেক ক্ষুধা লেগেছে, তারা অনেক আনন্দ সহিত তাকে খাওয়ালো। খাওয়ানোর পর তাকে এভাবে হত্যা করা, এটা কি মানুষের মধ্যে পড়ে? আমাদের মনুষ্যতা আজ কোথায়? আমরা কি এখনও কি আমরা বলতে পারি যে আমরা মানুষ? আমরা কি এখনও বলতে পারি যে আমরা দেশটা স্বাধীন করেছি? এটাই কি আমাদের স্বাধীন দেশ? এটাই কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাওয়া? আমাদের এটা আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটাই আশা করি? আর আমরা কিভাবে বলি যে একজন মানুষকে আমরা এভাবে হত্যা করতে পারি? আর এমন একটা কাহিনীর জন্য লজ্জিত আমার দেশ, লজ্জিত আমাদের এই জনগণ, লজ্জিত আমরা স্টুডেন্ট। কারণ এমন একটা কাজ আমরা কখনো স্টুডেন্টদের কাছে আশা করি নাই। আর কাকে মারলি তোরা? সে তো আগে থেকে মরা ছিল, বেঁচে ছিল শুধু তার আত্মা এবং শরীর। একেও তোরা এত নৃশংসভাবে হত্যা করলি। একটা মানুষ কী নিয়ে বেঁচে থাকে? হয় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, নয় তার ইচ্ছা আকাঙ্ক্ষা, নয়তোবা তার কোনো একটা স্বপ্ন নিয়ে। এমন একটা মানুষকে তোরা খুন করলি বা এমন নির্মমভাবে মারলি যার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কিছুই ছিল না, শুধু দুনিয়াতে ছিল তার শরীর। এটাকেও তোরা শান্তিতে বাঁচতে দিলি না। একটা মানুষের কিছুই ছিল না, তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যার সাথে তার একটা সুন্দর সম্পর্ক ছিল, সে মানুষটা তাকে ছেড়ে চলে গেল। এমনকি সে এমন একটা পর্যায়ে গেছে যে তার মানসিক ভারসাম্যটাই চলে গেছে। সে অবস্থাতেও আমাদের দেশের কিছু নির্লজ্জ, তারা মানুষ কিনা জানি না, তাদের মতো অমানুষ এটা করতে পারছে। আমাদের দেশে কিছু অমানুষ এই কাজটা করছে। আমার আর কিছু বলা নাই, তবে আমরা সবাই এটা নির্দিষ্ট একটা বিচার চাই। আমরা যে যতটুকু পারি সবাই এটা নিয়ে একটা প্রতিবাদ গড়ে তুলি। কারণ একজন মানুষকে শুধু কোনো কারণ ছাড়াই এত নৃশংসভাবে হত্যা করা, এটা কোনো মানুষের দিক দিয়ে পড়ে না, এটা কোনো আইনি দিক দিয়ে কোনো ভালো কাজের দিকে পড়ে না। তো আমরা যে জায়গা থেকে পারি আমরা সবাই এটার প্রতিবাদ করব। আর আশা করি আমরা সবাই এর প্রতিবাদ জানিয়ে একটা সুষ্ঠু শাস্তিমূলক বিচার আমরা করব বা সরকারের কাছ থেকে আমরা আদায় করব। কারণ যারা এই কাজটা করেছে তারা সবাই চিহ্নিত। সো যারা চিহ্নিত আছে সবাইকে বিচারের আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। আর আশা করি যদি ভিডিওটা কোনো উপকারজনক মনে করেন তাহলে আপনারা শেয়ার করে দিতে পারেন। যদি কিছু হয় তাহলে আরও ভালো হবে আশা করি। আর আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, এটাই অনেক। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।